शर्मिंदा है अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली मौलाना आयते हम कुछ न कुछ खरीदने को आयते हम कुछ न कुछ खरीदने को जैसे और सन मेरे कल्ब रूह जैसे और सन मेरे कल्ब रूह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हुजूर अल्लाह अल्लाह ला इलाहा हमीद महमूद और मुहम्मद दो जान का सुल्तान हमीद महमूद और मुहम्मद दो जान का सुल्तान जन से प्यारा रज दुलारा जन से प्यारा रज दुलारा रहमत का सरकार नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हुजूर अल्लाह अल्लाह ला इलाहा मेरा जे जान अल्लाहर हाबिबी बुरा के सोवार मेरा जे जान अल्लाह बुरा के सोवार बिना पर्दाय प्रेमा लापन बिना पर्दाय प्रेमा लापन माबूदेर दीदार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह ला इलाहा মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল্লাহ ঝুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা আহু লা ইলাহা তুমি কাউকে রাখো সুখে মৌলা কাউকে রাখো দুঃখে আল্লাহ সবই তোমার ইশারা লা ইলাহা আর জুরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, বলো যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। ভাইজান শোনো না হাদিসে পাকে বর্ণনা, মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বিবি জুলাইখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলাইখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন টের পেল না, ওরে পেল না, হাত কেটেছেন টের পেল না। বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন না? কতটুকু সুন্দর ছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর ছিলেন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুন্দর ছিলেন, দেখুন আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন। দেখেন মা আয়েশা কি বলেন, মা আয়েশা দেখে কয় নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা দেখে কয় নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওটের পাবে না, ওরে পাবে না, হাদিসে পাকে বর্ণনা। আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম ধরে ডাকবো তোমারে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি নাম ধরে ডাকলে আল্লাহ ক্ষমা দিবেন আমরা রে, কি নাম ধরে ডাকলে আল্লাহ ক্ষমা দিবেন আমারে, কি নাম ধরে ডাকবো তোমারে, মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহু আল্লাহ। আল্লাহু নাম না জপিলে মাওলার দর্শন, আল্লাহু নাম না জপিলে দিলে শান্তি পাইবা না, আল্লাহ আল্লাহ জপরে নাম আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার চরমাদক গ্রামের জনাব রজব আলী তালুকদার সাহেবের সকল মুর্দেগানদের ইসরায়েলের সওয়াব উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 ইংরেজি উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম সভাপতি হিসাবে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা কবির আহমদ লতিফি সাহেব এবং
প্রধান অতিথি হিসাবে যিনি একটু আগে আমার আগে বয়ান করে গেলেন, খুবই বয়োজ্যেষ্ঠ আলিম জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। উপবিষ্ট আছেন আমার সামনে আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, প্রিয় চাচা, এবং উপস্থিত রয়েছেন প্রত্যেক অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম এবং নওজোয়ান ভাইসব। প্রথমে আমরা সবাই সেই রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ঝামেলাকে উপেক্ষা করে তীব্র শীতে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর গোলামি ইবাদতি করার জন্য জিকিরের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির মজলিস, আমরা লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই হুজুরে পর নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের প্রতি, যে নবীজির উসিলায় আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি, যে নবীজির উসিলায় আমরা রবকে রব বলে চিনতে পেরেছি, সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে সেই নবীজির উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হন? বলেন, কে খুশি হন? আল্লাহ খুশি হন। এখন আমার এই যে আমাদের গ্রামে জনাব রজব আলী সাহেব খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, মহৎ উদ্যোগ নিয়েছেন। এখানে আমরা মাইকের আওয়াজ আমাদের যাদের কানে যাইতেছি, আসেন আমরা একটু সামান্য সময় আল্লাহর জিকির করার জন্য আমরা মাহফিল সমবেত হই। অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে সেই জাযা দান করবেন, ঠিক কিনা বলেন? তো আমরা যে মাহফিলে আসলাম, এই মাহফিলে আসায় আমাদের লাভ না ক্ষতি? যদি বলেন লাভ না ক্ষতি? এখন আপনারা যদি কথা না বলেন, আমি কথা বলতে পারবো না, আমি অসুস্থ মানুষ। লাভ কেমন লাভ? এই যে মাহফিলে আসলাম, আমাদের দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ, ঠিক কিনা বলেন? দুনিয়া আখিরাতেও লাভ। সুতরাং এই যে আমরা মাহফিলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান। যদি বলেন সুবহানাল্লাহ। কিসের বাগান? জান্নাতের বাগান। এখন বলেন তো দেখি, জান্নাতের বাগানে কারা আছে? জান্নাতি না জাহান্নামী? কারা আছে? জান্নাতি মানুষ। এখন আমরা খানিকটা সময়ের জন্য জান্নাতে, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। দয়াল নবী ইরশাদ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। দয়াল নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা যখন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে চলো, তখন তোমরা এর স্বাদ গ্রহণ করো, এর ঘ্রাণ নিয়ে। যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা রিয়াদিল জান্নাহ, ও আল্লাহর নবী, আমরা জান্নাতের বাগান কিভাবে চিনব? জান্নাতের বাগান আমরা কিভাবে চিনব? দয়াল নবী ডাক দিয়ে বলেন, ক্বালু হুল্লিকাল যিকির,
হুল্লিকাত যিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়। দয়াল নবী তখন দুইটা রওয়ায়াত এনেছেন, দুই হাদিসের মধ্যে দুইটা রওয়ায়াত এনেছেন। প্রথম রওয়ায়াতের মধ্যে বলেন যেই মসজিদে আল্লাহকে সিজদা করা হয়, যেই মসজিদে আল্লাহকে সিজদা করা হয় সেই মসজিদ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এরপরে রওয়ায়াতে এনেছেন যেই মাহফিলে আল্লাহর জিকির করা হয়, যেই মাহফিলে আল্লাহর প্রশংসা করা হয় সেই মাহফিল হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসতে পারে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? আসেন একটু নারায়ে দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তো সম্মানিত হাজিরান মজলিস, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি যা আমার বিষয়ে তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে। আল কোরআনে পাকের সূরা আল ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আপনাদের নাম মনে রাখতে হবে, কোন সূরা? সূরা আল ইমরান। সূরা আল ইমরান কোরআনে কারিমের 7টি সূরা রয়েছে, বড় সূরা। কয়টি সূরা? কোরআনে কারিমের 7টি সূরা রয়েছে, বড় সূরা। এই 7টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা আলী ইমরান। যদি বলেন সুবহানাল্লাহ। কতটি আয়াত? 200টি আয়াত। 200টি আয়াত। এই 200টি আয়াত থেকে আমি 11 নম্বর রুকু থেকে তিলাওয়াত করেছি 101 নম্বর আয়াত। সুতরাং কোরআনে পাকে আল্লাহ এই যে 7টি বড় সূরা দিলেন, সূরা আলী ইমরান এর মধ্যে একটি সূরা। এই 7টি সূরা সম্পর্কে পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, নবী আমি আপনাকে দান করেছি সাবআম মিনাল মাসানি, আমি আপনাকে মহিমান্বিত শব্দ দান করেছি। কি দান করেছেন? মহিমান্বিত শব্দ দান করেছেন। এরপরে বলেছেন অনবী ওয়াল কোরআন আল আযীম, আমি আপনাকে মহিমান্বিত শব্দ দান করেছি এবং আমি আপনাকে দান করেছি কোরআন আল আযীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীর পর্যবেক্ষণ করে, তাফসীর পড়ে, হাদিস শরীফ পড়ে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, এই 7টি বড় সূরা সম্পর্কে, এই 7টি বড় সূরার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কথা বলেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন, অনেক মুফাসসির কেরাম, অনেক মুহাদ্দিস কেরামও বলেছেন যে সূরা ফাতিহার 7 আয়াত, সাবাল মাসানি সূরা ফাতিহার 7 আয়াত। হ্যাঁ, তাদের কথাও ঠিক, সবার গ্রহণযোগ্য মুহাদ্দিসে কেরাম, মুফাসসির কেরাম যারা বলেছেন যে সূরা ফাতিহার 7 আয়াত, সাবাল মাসানি, তাদের কথাও ঠিক। সুতরাং সূরা আলী ইমরানের আল যুক্ত করা হয়েছে। আল, আল শব্দের অর্থ কি? বংশ। আল অর্থ কি? বংশধর। আল এবং আহাল দুইটি কথা রয়েছে, একটা হল আহাল এবং আল। আল কোন নামের আগে ব্যবহৃত হয়? এখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল ব্যবহার করা হয়েছে। আল ব্যবহৃত হয় এই সমস্ত মানুষের
কি সম্মানিত, সম্ভ্রান্ত, ঠিক কিনা বলেন? যারা সম্ভ্রান্ত, যারা ক্ষমতাবান, যারা নেতৃস্থানীয়, তাদের নামের আগে আল ব্যবহার করা হয়। এখন আল্লাহ তো এখানে আহল ব্যবহার করতে পারতেন, ঠিক কিনা বলেন? আহল ব্যবহার করেননি। এই সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরাউন কি আপনারা চিনেন নাকি? ফেরাউন ছিল কি? ফেরাউন ছিল একটা কাফির, ফেরাউন ছিল বেঈমান, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও কোরআনের মধ্যে আল ব্যবহার করেছেন ফেরাউনের নামের আগে, ঠিক কিনা বলেন? ফেরাউনের আগে নাম ব্যবহার করেছেন আল ফিরাউন, ফেরাউনের বংশধর। কেন ব্যবহার করলেন? আল্লাহ জানেন ফেরাউন সম্ভ্রান্ত, ফেরাউন ক্ষমতাবান ছিল, সম্পদশালী ছিল, নেতৃস্থানীয় ছিল। এর জন্য আল্লাহ কি করেননি? তার নামের আগে আল ব্যবহার করতে বলেননি। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন এক দলের মানুষ যখন এক দল ছেড়ে আরেক দল ক্ষমতায় আসে, তখন দেখবেন এক দল আরেক দলের মানুষদের বিপক্ষে এমন কি করে ব্যবহার করে, এমন কথা ব্যবহার করে শয়তান লজ্জা পায়, শয়তান লজ্জা পায়। কিন্তু আল্লাহ দেখেন ফেরাউন কাফির হওয়া সত্ত্বেও, ফেরাউন ইসলামের দুশ্মন হওয়া সত্ত্বেও কি করেছেন? আল্লাহ ফেরাউনের আগে আল ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে সমস্ত মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যে আল্লাহ সর্বপ্রথম বলেছেন হে ঈমানদারগণ। কারা? হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছো, যারা আমার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, সুতরাং ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন কাকে? কাকে ভয় করব? যিনি বলেন কাকে ভয় করব? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া শব্দটি, এই যে তাকওয়া, ওয়াকিউন মূল ধাতু থেকে এসেছে। কোন ধাতু থেকে এসেছে? ওয়াকিউন, ওয়াও কাফ ইয়া। সুতরাং তাকওয়া শব্দের অর্থ হলো কি? ভয়। তাকওয়ার অর্থ কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করা। কিভাবে ভয় করা? কিভাবে ভয় করা? ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, বুক দিয়ে ভয় করা, ঠিক না বলেন? আল্লাহকে বুক দিয়ে ভয় করা। এখন আপনি মুখ দিয়ে বলেন আমি আল্লাহকে ভয় করি। এখন দুনিয়ার মধ্যে যে সমস্ত খারাপ কাজ রয়েছে সে সমস্ত কাজ আপনি করেন, এখন বলছেন আপনি আল্লাহকে ভয় করেন। নো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সামনে বসা ছিলেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে আল্লাহর নবী বুকের দিকে 3 বার ইশারা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার ইশারা করলেন? কিসের দিকে? বুকের দিকে 3 বার ইশারা করলেন। তাকওয়া এখানে, এখানে, এখানে। তাকওয়া কি মুখে নাকি? তাকওয়া মুখে। তাকওয়া কোথায়? মুখে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মুখের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মুখের দিকে তাকান না। আল্লাহ কিসের দিকে তাকান? মুখের দিকে তাকান।
কিসের দিকে তাকান? হৃদয়ের দিকে তাকান। তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি কোন এমপি মন্ত্রীর দিকে তাকাই না, আমি কোন ব্যারিস্টারের মুখের দিকে তাকাই না, আমি কোন চেয়ারম্যানের মুখের দিকে তাকাই না, আমি তার দিকে তাকাই। রাস্তার একটা কুলির যদি তার বুকে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি রব্বে কারিমের নিকট সেই ব্যক্তি হলো সর্বাধিক সম্মানিত। যদি বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আর জোরে লা ইলাহা লাহু লা ইলাহা। তুমি কাউকে রাখো 10 তলায় মাওলা, কাউকে রাখো গাছ তলায় আল্লাহ, সবই তোমার ইশারা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি কোন এমপির দিকে তাকাই না, আমি কোন ব্যারিস্টারের মুখের দিকে তাকাই না। যার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার চেহারা সুন্দর, তার দিকে আমি তাকাই না। আমি তাকাই কার দিকে? আল্লাহ তাকান কোন দিকে? অন্তরের দিকে তাকান। কোন দিকে? অন্তরের দিকে। আল্লাহ তো অন্তরের দিকে তাকান। এখন বলেন তো দেখি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন নাকি? শুনেছেন নাকি? বলেন দেখি, হযরতে বিলাল কেমন সুন্দর ছিলেন? টকটকে লাল ছিলেন নাকি? কেমন ছিলেন? কালো ছিলেন। কেমন ছিলেন? কালো তো কালো ছিলেন। কালোর মধ্যে প্রকার রয়েছে, একটা তেল্লা কালো, দৈল্লা কালো আছে, ঠিক না বলেন? আলকাতরার যে কালি রয়েছে, দেখের যে পিছনের দিকে যে একটা কালি রয়েছে, এই কালি কেউ হযরতে বিলালের কালার হার মানাবে, এমন কালো ছিলেন। কিন্তু বিলাল কালো ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বেলালের হৃদয়, বেলালের মুখ কালো। বেলালের মুখ কালো হলে কি হবে? বেলাল তার বুকের মধ্যে আমার নবীর মহব্বত রয়েছে, আমি আল্লাহর ভয় রয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। বেলাল হলো সম্মানিত। কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বে কারীম বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি হলো সম্মানিত যার বুকের মধ্যে তাকওয়া রয়েছে, যে বেশি খোদাভীরু, যে আমি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি হলো আমার নিকট সম্মানিত। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? আল্লাহই তো বলেছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহকে। সুতরাং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বুঝাতে চাচ্ছি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। কালো থাকার পরেও হযরতে বিলাল এর মর্যাদা ছিল আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না বলেন? আল্লাহর কাছে অনেক বেশি ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। যখন মানুষগণ বাড়তে লাগলেন, মানুষের সংখ্যা অধিক হল, তখন সমস্ত মানুষেরা, মদিনার সমস্ত মানুষেরা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে,
ও আল্লাহর নবী, এতদিন তো বিলাল আজান দিয়েছে, ও আল্লাহর নবী এখন বিলালের চেয়েও আরো সুন্দর সুন্দর কণ্ঠ রয়েছে, আর সুন্দর মানুষ রয়েছে, তারা আজকে আজান দিবে। এইসব মানুষদের দেখে আপনি একজন বাছাই করেন, আর বিলালের আজান আমাদের ভালো লাগে না, পরিবর্তন করেন। এখন দয়াল নবীকে সময় আহ্বান করেছে, দয়াল নবী ডাক দিয়ে বলেন, যদি আমাকে এত এত মানুষ যদি আমাকে আহ্বান করতো না, বলতো না, তাহলে আমি তাদের কথা রাখতাম না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের এশার নামাজের আযান দিলেন। এশার নামাজের আযান দেওয়ার পর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ও বিলাল শুনো, তুমি এশার আযান দিয়েছো, ফজরের আযান থেকে আগামীকাল সকাল থেকে তুমি আর আযান দিবে না, মসজিদের নতুন মুয়াজ্জিন আযান দিবে, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আযান দিবে, সুরওয়ালা মুয়াজ্জিন আযান দিবে। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে অশ্রু, অনবরত অশ্রু ঝরতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল ডাক দিয়ে বলেন, ও নবী, হাবিব, আপনি বলতেছেন আমি আযান দিব না? ও নবী, ও নবী, যখন আমি আযান দেই, যখন আমি মসজিদে নববীতে যখন আমি আযান দেই কে নবী, যখন আমি আপনার দিকে আমি আমার শাহাদাত আঙ্গুলি আপনার দিকে ইশারা করি গো নবী, তখন আমার হৃদয়টা আনন্দে শান্তিতে ভরে ওঠে। যিনি বলেন সুবহানাল্লাহ। ও নবী, এখন আমি কি হয়ে থাকবো গো নবী? যাক, আপনি বলেছেন আযান দিব না, আমি দিব না। আপনি বলেছেন আযান দিব না, আমি দেব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। ফজরের আযানের সময় হলো, মসজিদে নতুন মুয়াজ্জিন আযান দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণে বসে, মসজিদে নববীর এক কোণে বসে আল্লাহর সাথে সরাসরি মসজিদ নববীর পাশে বসে কালেকশন লাগিয়ে দিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কালেকশন লাগিয়ে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে করিমকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিব বলেছেন আমি আযান দিব না। ও আল্লাহ, আপনার নবী আমাকে আযান থেকে অব্যাহত করেছে গো আল্লাহ, আপনি আল্লাহ আমাকে অব্যাহতি দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হাবিব আপনাকে আমাকে অব্যাহতি দিয়েছে, আপনি আল্লাহ আমাকে অব্যাহতি দিয়েন না। ফজরের আযান হলো। ফজরের আযান হওয়ার পর সুবহে সাদিক হয় না, রাত্র পোহায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, যাও, তুমি মুহাম্মদের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, কেন এখনো ফজরের আযান হলো না? ফজরের আযান হয়েছে কিনা বলেন, ফজরের আযান হয়েছে কিনা? আরো সুন্দর কণ্ঠে, সুরলিত কণ্ঠে আযান দিয়েছেন, কিন্তু সে আযান আল্লাহর দরবারে পৌঁছায় নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। সে আযান আল্লাহর দরবারে পৌঁছায় নাই। হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল, যাও, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো কেন আযান হলো না। জিবরিল আমিন বন্ধুর কাছে আসলেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে এসে বলেন, ও নবী, আল্লাহ জানতে চেয়েছেন, ওকে পাঠিয়েছেন, এখনো কেন ফজরের আযান হলো না? দয়াল নবী ডাক দিয়ে বলেন, আজকে তো কত সুন্দর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে একজন আযান দিয়েছে, আর তুমি বলছো আযান হয় নাই। আযান তো হয়েছে। জিবরিল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনার হাবিব তো বলেছে আযান হয়েছে, আলো সুললিত কণ্ঠে আযান দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরিল, আমার বন্ধুকে গিয়ে বলো সেই সুললিত কণ্ঠের মুয়াজ্জিনের আজান আমি আল্লাহর দরবারে পৌঁছায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুললিত কণ্ঠের মুয়াজ্জিনের আজান আমার দরবারে পৌঁছায় নাই। যাও, তুমি তাড়াতাড়ি যাও, যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান না দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ছুটে আসলেন, এসে বললেন, ও নবী, আল্লাহর দরবারে তো আজান পৌঁছায় নাই, আল্লাহর দরবারে আজান পৌঁছায় নাই। আপনি আবারও হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে আজান দেওয়ান। যতক্ষণ পর্যন্ত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান না দিবে সে আজান আল্লাহর দরবারে কখনো পৌঁছাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তখনই মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর দেখেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কাঁদতে কাঁদতে একবারে বুক বাসিয়ে দিতেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বিলাল শুনো, তুমি আর কান্না করবে না রে বিলাল, শুনো, তোমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। তোমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিলাল শুনো, আজকে যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি হায়াতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন। যদি বলেন সুবহানাল্লাহ। যতদিন তুমি হায়াতে বেঁচে থাকবে। এই যে মর্যাদা, এই মর্যাদা কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে কাকে জায়গা দিয়েছেন? আল্লাহকে এবং নবীকে। ঠিক কিনা বলেন? আল্লাহকে এবং নবীকে কি করেছেন? বুকের মধ্যে জায়গা দিয়েছেন। এখন আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি আল্লাহকে কি করি? ভয় করি, দয়াল নবীকে যদি মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনাকে আমাকে সম্মানিত করবেন। কিন্তু না, আমরা তো আল্লাহকে ভয় করতে পারি না। আমরা তো শুধু মুখে শুধু বলি আমরা আল্লাহকে ভয় করি, কাজে কর্মে এখন আমরা আল্লাহকে ভয় করতে পারলাম না। ঠিক কিনা বলেন? কাজে কর্মে এখন আমরা আল্লাহকে ভয় করতে পারলাম না। এই যে বলেন তো দেখি, এই যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেন। 1 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 2 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ পড়ি না? 1 ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত নামাজ পড়ি না? আছে কি নাই? এটা কার হুকুম? বলেন দেখি, নামাজ পড়া কার হুকুম? যিনি বলেন নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। এখন বলেন তো দেখি, এই আমাদের সমাজের মধ্যে বা রাষ্ট্রের একজন নেতা, প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে আগামীকাল থেকে হরতাল, সারা বাংলাদেশে হরতাল, তখন দেখবে একজন মানুষ রাস্তায় বাইর হয় না। কে বলেছে? সরকার বলেছে। কে বলেছে? সরকার বলেছে আগামীকাল থেকে হরতাল। এখন সরকারের কথা আপনি বের হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে 5 বার, দৈনিক 5 বার ডাকতেছেন, হে বান্দা আসো, আমার কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা তো আল্লাহর কথা শুনি না। শুনি কি না? আমরা আল্লাহর কথা শুনি না। ওটা কয়েকজন রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছি, এখন আমরা কি করি? আমরা সমাজের মধ্যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলামি করি। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারবেন না। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও ইমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো, এবং ওয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবর পর্যন্ত এসো না। যদি বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? মুসলমান না হয়ে কবর পর্যন্ত এসো না। এখন আমরা তো সবাই বলি আমরা তো মুসলমান,
ঠিক না বলেন? আমরা তো মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর কালিমা পড়িতে আমরা মুসলমান। আমরা টুপি পড়ি, আমরা পাঞ্জাবি লাগাই না। শুধু পাঞ্জাবি লাগাইলে, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কি করা লাগে? নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম যদি আপনি পালন করেন, নামাজ যদি পড়েন, রোজা যদি রাখেন, হজ যদি আদায় করেন, যাকাত যদি আদায় করেন, কালিমা যদি পড়েন, এই পাঁচটা যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি হলে প্রকৃত মুসলমান। ঠিক না বলেন? তাহলে আপনি প্রকৃত মুসলমান। এখন আমরা মুসলমান হয়েছি, এখনো আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারলাম না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামের মধ্যে 100% প্রবেশ করো। বললেন কয় পার্সেন্ট? 100%। আল্লাহ তো বলে দিয়েছেন 100% যদি আমরা ইসলামের মধ্যে প্রবেশ করি তবে আমরা মুসলমান। আর আমাদের বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, খারাপ পথে নিতে চাইবে, খারাপ পথে নিতে চাইবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তখন তোমরা শয়তানের কথা মানা যাবে না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যদি বলেন নাউযুবিল্লাহ। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন আমরা আল্লাহর হুকুম আহকাম কতটুকু মানি, আল্লাহর বিধান আমরা কতটুকু মানি? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুনো, এখন যদি আমরা প্রকৃত মুসলমান না হতে পারি, প্রকৃত মুসলমান যদি আমরা না হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তোমরা যদি প্রকৃত মুসলমান যদি না হতে পারো, প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করতে না পারো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাহলে আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, যাকে ধরবো এক চুল পরিমাণও আমি ছাড় দিব না। যদি বলেন সুবহানাল্লাহ। যাকে ধরবো এক চুল পরিমাণও ছাড় দিব না। রব্বে কারীম কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর নবীর হাদিস শরীফ বলেছেন, হাসরের ময়দানে মানুষ কোন দিশারা হয়ে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে তার বান্দাদেরকে প্রশ্ন করবেন, 5টি প্রশ্ন করবেন। লা তাজুলু কদমা ইবনে আদম, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন 50। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত আল্লাহর বান্দা এক চুল পরিমাণও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না। প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শোনো, তোমাকে আমি হায়াত দান করেছিলাম, তোমাকে আমি হায়াত দান করেছিলাম, জীবন দান করেছিলাম রে বান্দা। 70 বছরের জিন্দেগি দান করেছিলাম, 60 বছরের জিন্দেগি দান করেছিলাম, 100 বছরের জিন্দেগি দান করেছিলাম। সেই 70 বছরের জিন্দেগি পেয়ে তুই কত নাচানাচি করলে রে বান্দা, কত ড্যান্স দিলি, কত গীবত করলি, কত শিকায়েত করলি। রব্বে কারীম তখন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শোন, আজকে তোকে জবাব দিতে হবে। আজকে তুই বল, পরিপূর্ণ মুসলমান হইছস নি? প্রথম প্রশ্ন করবেন, পরিপূর্ণ মুসলমান হইছস নি?
আন উমরিহি ফীমা আফনাহু, তুই যে তোকে যে আমি জীবন দান করেছিলাম, তুই এই জীবন কোন কাজে ব্যয় করেছিস? হায়াত, এত লম্বা জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিস? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো প্রকৃত মুসলমান হয়ে এসেছি, আমি তো আপনার গোলামি করে এসেছি, আমি তো আপনার বন্দেগী করে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার আমলনামা তার চোখের সামনে প্রকাশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলনামা চোখের সামনে প্রকাশ করবেন এবং দেখাবেন, আমার বান্দা শোন, দেখ তুই জীবনের মধ্যে তোকে আমি হায়াত দান করেছিলাম, তুই দুনিয়ায় গিয়ে কি করেছিস? দুনিয়ায় গিয়ে তুই কি করেছিস? যখন আমলনামা বান্দাকে দেখানো হবে, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এইগুলো আমি করি না, আপনি মিথ্যা বলতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে, এইগুলো আমি করি না, আল্লাহ আপনি মিথ্যা বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শুন, তুই যে কথা বলেছিস, মানুষদেরকে শাকায়াত করেছিস, মানুষদের গীবত করেছিস, সবকিছু আমি আল্লাহর কাছে রেকর্ড করা আছে। সুতরাং এই জিন্দেগির মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি যা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সবকিছু রেকর্ড করে রাখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় যাই আমরা করি, সমস্ত কিছু আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই বান্দার সামনে আমলনামা পেশ করবেন। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শুন, এখন তোর এই অঙ্গ প্রত্যঙ্গ, তোর হাত যদি সাক্ষী দেয়, তোর কান যদি সাক্ষী দেয়, তোর চক্ষু যদি সাক্ষী দেয়, তুই বিশ্বাস করবে কিনা? এই যে তুই পাপ করেছিস, তোর যে আমলনামা, তোর হাত যদি সাক্ষী দেয়, তোর চোখ যদি সাক্ষী দেয়, তুই বিশ্বাস করবে কিনা? বান্দার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার হাত যদি সাক্ষী দেয়, আমার কান যদি সাক্ষী দেয়, আমি বিশ্বাস করব, কারণ হাত হলো আমার হাত। হাত কার হাত? এই যে আমাদের হাত রয়েছে, দুইটা হাত রয়েছে, এটা আমাদের হাত না? এই হাত দুটিকে আমরা কত আদর করি। এই যে শীতের সিজন এসেছে, কত ভ্যাসলিন মাখি, ঠিক কিনা বলেন? কত ভ্যাসলিন মাখি, মেরিল পেট্রোলিয়াম জেলি মাখি, সরিষার তেল দেই, কত আদর করি, কত যত্ন করি। কিন্তু রে বাবা, এই যে দুই হাত আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, সেই দিন হাসরের ময়দানে দুই টুটকে স্টপ করে দেওয়া হবে, মুখের জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন বান্দার হাত কথা বলবে, সেই দিন বান্দার পাও কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনোভাবেই বান্দা কোনো রেহাই পাবে না। যদি বলেন আল্লাহু আকবার। হাত কথা বলবে, মুখকে স্টপ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হাতের জবান খুলে দিবেন। হাত জাগ দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি হাতকে ব্যবহার করি, আমাকে সে ঘুষের টাকা লাগিয়েছে, সুদের টাকায় লাগিয়েছে। আমার এই হাত দিয়ে সেই ব্যক্তি অপরের গাছের ফল চুরি করে খেয়েছে, অপরের গাছের কাঁঠাল চুরি করে খেয়েছে, অপরের পুকুরের মাছ মেরে খেয়েছে। আছে কি নাই? এই যে আমরা কত মানুষের পুকুরের মাছ মেরে খাই, তাদেরকে না বলে খাই।
এই হাত দিয়ে, হাতকে আমরা, আল্লাহ হাত দিয়েছেন, এই হাত দিয়ে আমরা কত খারাপ কাজ করি, কিন্তু হাত কি করবে হাসরের ময়দানে? যদি আমরা এই হাত দিয়ে যদি ভালো কাজ করি, যদি দ্বীনের কাজ করি, যদি সওয়াবের কাজ করি, এই হাত হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন হাত ডাক দিয়ে বলো, আল্লাহ আমার এই হাতকে তোমার বান্দা সুদের কাজে লাগিয়েছে, আমার হাতকে তোমার বান্দা ঘুষের কাজে লাগিয়েছে। এখন বলেন তো দেখি, ঘুষ খাওয়া হারাম না আরাম? সুদ খাওয়া হারাম না আরাম? হারাম। হারাম। কেমন হারাম? আল্লাহর নবী হাদিস শরীফ বলেছেন যে যে ব্যক্তি 1 পয়সার সুদ খেলো, সে তার আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। যদি বলেন নাউজুবিল্লাহ। কয়বার? আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইসলামের অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। কেমন মুসলমান আমাদের হতে হবে? কেমন মুসলমান হতে হবে? অবশ্যই আপনাকে আমাকে প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। এখন এই দুনিয়ার যা কিছু রয়েছে, যা যে বিধান আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিছু পালন করতে হবে। যেমন ঘুষ খাওয়া, আমরা যে ঘুষ খাই এটাও পরিহার করতে হবে। ঘুষ খাওয়ার কি অপরাধ, কি গুনাহ? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সাথে আলাপ আলোচনায় রত, আলাপ আলোচনায় লিপ্ত। এই সময় একজন মানুষ বাইতুল্লাহর চত্বর কি করতেছে? কাবার দিকে মুখ ফিরিয়ে, কাবার দিকে মুখ ফিরিয়ে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমান আল্লাহু আকবার বলতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন সময় এক ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আল্লাহ কবুল করতেছেন, এই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শুনো, তোমরা তার বাহ্যিক আচরণ দেখে তোমরা এমন কথা বলো না। আমি নবী স্পষ্ট দেখতে পাইতেছি তার 40 দিনের কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হইতেছে না। যদি বলেন নাউজুবিল্লাহ। 40 দিনের ইবাদতই আল্লাহর দরবারে কবুল হইতেছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এত এত কামনা চিত্তে দোয়া করতেছে, কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালবাসু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন। সে যে পোশাক কিনেছে, সেই পোশাকটি হলো হারামের টাকায় কিনা, পোশাকটি হলো হারামের টাকায় কিনা। সে যে খাবার খেয়েছে, সে খাবারও হারামের টাকায় কিনা। ওয়া মাশরাবাহুম, সে যে পানীয় পান করেছে, সে পানীয়টি হারামের টাকায় কিনা। সুতরাং হারাম খাওয়া দেহ, হারাম খাওয়া বস্তু, হারাম খাওয়া দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম, যে হারাম খাওয়া দেহ, হারাম খাওয়া দেহ আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে। এখন ইসলামের মধ্যে আচ্ছা
আমি আরো সামান্য সময় নিব, সুতরাং শুধু একটি কথা বলে আমি শেষ করতেছি। ইসলামের মধ্যে আমি একটি কথা বলে শেষ করতেছি যে আল্লাহর এক ওলি ইব্রাহিম বিন আদহাম, যে আমরা যে হারাম খাই, অপরের মাল, অপরের জিনিস আমরা কি করি, খাই, তাকে না বলে খাই, আছে কি নাই? উপরের গাছের ফল, উপরের গাছে, উপরের পুকুরের মাছ খাই, পুকুর কুসা দিয়ে আমরা আলো আরে করে খাই। এখন রান দেয়া বলে আমার কত মজা হয়েছে, মাছ কত মজা হয়েছে, কিন্তু একটাবার ভাবলাম না এই যে মাছ যে আমরা মেরে খেলাম, এটাতে কত মানুষের হক রয়েছে, কত মানুষের হক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন হাসরের ময়দানে বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু বান্দার হকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না। হাসরের ময়দানে যখন আপনি যার হক মেরে খেলেন, যার হক মেরে আপনি খেলেন, সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, খেজুরওয়ালা দাঁড়িয়ে যাবে, মাছওয়ালা দাঁড়িয়ে যাবে, ডাবওয়ালা দাঁড়িয়ে যাবে। তখন আপনার উপায় নেই। আল্লাহ বলবে, আমার বান্দা যাও, তুই মাফ নিয়ে এসো। তুমি যাদের ফল খেয়েছো, যাদের পুকুরের মাছ খেয়েছো, তাদের কাছ থেকে মাফ নিয়ে আসো। মাফ নিয়ে না আসা পর্যন্ত তোমার কোনো রক্ষা নেই। বান্দা তখন চলে যাইবে, সেই মানুষটির কাছে চলে যাইবে যাদের কাছ থেকে, যার পুকুরের মাছ সে মেরে খেয়েছে। বান্দা যখন ডাক দিয়ে হলো, ও আমার বান্দা, ও আমার মানুষ, ও আল্লাহর বান্দা, শোনো, আমি ভুল করে তোমাকে না বলে একটি খেজুর খেয়েছি বা একটি আম খেয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। সেই বান্দা তখন বলে, ও আল্লাহর বান্দা, শুন, আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে আমি তোমাকে মাফ করে দিতে পারি, যদি তোমার নেক আমল আমাকে দাও এবং আমার গুনাহ যা রয়েছে সেই সমস্ত গুনাহ আমার তুমি নিয়ে নাও, এই শর্তে মানে মাফ দিতে পারি। এখন একটি আমের জন্য তার যত নেক আমল রয়েছে সমস্ত আমল তার কাছে চলে যাবে। এখন বলেন তো আর কি নেক আমল থাকবে? এখন আরো যে মানুষের হক মেরে খেয়েছে, আম চুরি করে খেয়েছে, কাঁঠাল চুরি করে খেয়েছে, ডাব চুরি করে খেয়েছে, মুরুখ চুরি করে খেয়েছে, এটার কি হবে? একটাবার চিন্তা করেন। অবশ্যই আমরা হালাল হারাম মেনে চলবো, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করব, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা কি করব? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। রব্বে কারীম যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. رب كريم رحمن الرحيم يا الله. গভীর রাত্রিতে মাওলা শুধু তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ, ইয়া আল্লাহ, জিকিরের মজলিসে আল্লাহ আমরা ক্ষতিময় গুনাহগার মাওলা, গুনার বোঝা মাথায় লইয়া, পাপের বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ তোমার দরবারে দুই কানে হাত সমবেত করেছি আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে তখন যাবত জয় তিলাওয়াত করা হয়েছে মাওলা, এর সবটুকু তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ রজব আলী সাহেবের পক্ষ থেকে আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি ইয়া আল্লাহ হাসরের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও।
এই মাহফিলের উসিলায়, ইসলামী সুন্নি মহাসম্মেলনের উসিলায় তাদের জিন্দা মুর্দারে মাফ করে দেও। এ আল্লাহ, খাস করে আমাদের তামামের মুর্দিগান হলের মাফ করে দেও, আমাদের তামামের মাই বাবারে মাফ করে দেও। এ আল্লাহ, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি মাওলা, গুনার কোন সীমা নাই, পাপের কোন সীমা নাই। এ আল্লাহ, তুমি হইছো, তোমার দয়ার কোন সীমা নাই, তোমার পাপের কোন সীমা নাই। এ আল্লাহ, ইয়া কারীম, খাস করে তোমার দয়া দিয়া মায়া দিয়া আমরা জিন্দগির তামাম গুনাহ মাফ করে দেও। এ আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ তামামের মাই বাবারে মাফ করে দাও, তামামের জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ এইবারের প্রত্যেক মুর্দিগান হলের মাফ করে দাও, প্রত্যেক মুর্দিগান হলের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। যারা হায়াতে বেঁচে আছেন নেক হায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকরে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, কঠিন সখরাতের সময় দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জেনে রাখি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।